নমস্কার, আপনারা আছেন এখন শিবের সাথে। চললাম কার্গিল। গতকাল যেটা দেখলেন, আমরা বেরিয়েছিলাম শ্রীনগর থেকে। সকালবেলায় আপনার সোনমার্গ ঘুরে আমরা এবার কার্গিলের উদ্দেশ্যে রওনা দিলাম। এবার কয়েকদিনের জন্য পাহাড়ি আমাদের সঙ্গী, কারণ পুরো ল্যান্ডস্কেপে পাহাড়ি পড়বে। খালি পাহাড়ের রংটা একটু পাল্টে যাবে। এতক্ষণ ওই কাশ্মীরে যখন ছিলাম, পুরো সবুজে ঘেরা যা চোখে পড়ছিল পাহাড়গুলো, সেইগুলো এবার সবুজটা আস্তে আস্তে হারিয়ে গিয়ে এবার খয়েরি। তারপরে এক এক জায়গায় লাদাখের পুরো এন্টায়ার আপনার এক একটা জোনে এক একটা পাহাড়ের এক এক রকম রং, প্রত্যেকটারই আলাদা আলাদা সৌন্দর্য। আর এই যে বাইকার্স দেখতে পাওয়া যাচ্ছে এখানে লাদাখে, কিন্তু বাইক নিয়ে ঘোরাটা খুব একটা কমন, অনেকেই করে থাকেন। তো আমরা আর বাইক নিতে পারলাম না, কারণ ইয়াশও আছে। জানি না ও থাকলেও আমরা বাইকে ঘুরতাম নাকি। আমার তো বেশ শখ একবার এই বাইক নিয়ে এই লাদাখ ঘোরা। একটা জিনিস এখানে খুব মজার আর খুব সুন্দরও, রাদার সেটাই বলা উচিত। দেখুন, এই নিচে পাহাড়ের মাঝখান দিয়ে নদীটা কনস্ট্যান্টলি বয়ে যাচ্ছে। এক এক সময় আমি বলবো কোন নদী কখন, যদি মনে থাকে অফকোর্স। আপনার এই পাহাড়গুলো একদম পাশাপাশি, তো পাহাড়ে দেখতে পাবেন যে শ্যাডো পড়েছে, সেইটা পাশের পাহাড়ের, মানে একটা পাহাড়ে আপনার শ্যাডোটা অন্য পাহাড়ে পড়া, এইরকম দেখতে পাওয়াটা মানে আমরা সচরাচর দেখতে পাই না। ট্রেকিংয়ে কিছু জায়গায় গেলে একদম রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, অন্ধেরাতে একটু ভয় পেয়ে গেছিলাম। তো এই দেখুন, আস্তে আস্তে এখন অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে কিছু পাহাড়ে পুরো একদম ওপর অব্দি আপনার এই শ্যাডোটা চলে আসবে। জিনিসটা খুব মজার, দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে কেমন ঘোড়ার পিঠে যাচ্ছে, ঠিক মনে হচ্ছে আমরা কোন যুগে চলে এলাম। বলাটা বেশ ভাল লাগছে। কিন্তু মানে এইরকম আপনার সিনিক বিউটি ব্যাকড্রপে এইরকম ঘোড়ার পিঠে যাওয়াটাই সবচেয়ে মানানসই হচ্ছে। পুরো পিকচার স্কিউ ব্যাপারটা দারুণ লাগছে। রাস্তাও বেশ সুন্দর, মানে মেটাল রোড, পিচ রোড। আপনার থেকে থেকে খুব কম অংশেই খারাপ, বেশিরভাগটাই ভালো। যেটা বলছিলাম, এই দেখুন শ্যাডোটা কি সুন্দর লাগছে না? এইটাই আমাদের পিছনের একটা পাহাড় থেকে পড়েছে। দারুণ ব্যাপার এটা এই লাদাখ ছাড়া খুব কম জায়গাতে এই জিনিস। এই দেখুন ডান দিকেও একটা গ্লেশিয়ার থেকে নেমে আসছে। বরফটা দেখলেই অনেকটা বোঝা যায় কোনগুলো গ্লেশিয়ার। তো এইবার আমরা কার্গিলে ঢুকছি। এখানেও কিন্তু ব্যাপারটা ওই রকম যে যেখানেই গাড়ি থামিয়ে দাঁড়িয়ে যাব, সেখানটাতে একটা ফটো পয়েন্ট মতন জায়গা, মানে যেইখানেই দাঁড়াবেন তার ব্যাকড্রপে এতই সুন্দর। তো এখানটা একটু দাঁড়ালাম ফটো নেবার জন্য।
তো মেনলি কার্গিলে আমরা আজকে এখানে কার্গিল ওয়ার মেমোরিয়াল একটা আছে, ওটা দেখে তারপরে আমরা আমাদের আজকে যেখানে হোটেল নেওয়া আছে ওইখানে যাব, চেক ইন করবো তারপরে। তো আপাতত এখন আমরা চললাম ওই ওয়ার মেমোরিয়ালটা দেখতে। তো এইটা সবাই জানেন কার্গিলের যে ওই ওয়ার হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে আমাদের পাকে, তো ভারতেরই জয় হয়েছিল। তো কার্গিলেও কিন্তু এই ওয়ারটাতে অনেক আমাদের জওয়ান সোলজার্সরা আমরা হারাই। তো তাদের উদ্দেশ্যে এই ওয়ার মেমোরিয়ালটা খুব সুন্দর বানিয়েছে। এখানে যেমন নাম মনে থাকবে হয়তো আপনাদের, বা শুনে থাকবেন হয়তো, ওই বোফোর্সটাও খুব কাজে এসেছিল এই ওয়ারটাতে। তো এখানে কয়েকটা বোফোর্সও রাখা আছে, তারপরে কয়েকটা ওই ফাইটার ক্রাফটসও রাখা আছে। বেশ সুন্দর ওয়ার মেমোরিয়ালটা, খুব সুন্দর। কিন্তু আবার ওইখানে অনেক আপনার সমাধিও আছে অনেক সোলজার্সদের, তো সেইটা দেখলেই একটু মনটা খারাপ হয়ে যায়। তো চলুন আপাতত কার্গিল ওয়ার মেমোরিয়ালে। আর দু সাইডের ল্যান্ডস্কেপ তো দেখে বুঝতেই পারছেন এত সুন্দর, একদম লাদাখে আছি, মানে কাউকে আর বলেই দিতে হবে না। আবার এইখানটা একটু আপনার ঝড় মতন উঠেছিল, ঝড় না ওই স্যান্ড স্টর্ম মতন, জানি না ভিডিওতে ভালো করে ক্যাপচার হলো নাকি। বেশ চেষ্টা করলাম, বেশ অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। পুরো একদম ধুলোয় না, ওই স্যান্ডে একটা ওই ঘূর্ণির মতন ছোট, খুবই ছোট একটা দেখতে পেলাম। তো এইবার আমরা কার্গিলে তো ঢুকেই পড়েছি। বেশ মানে রাস্তাটা পুরো এন্টার, আগের দিনই যেমন বলছিলাম, যদি এই আপনার এই দেখুন ঘোড়া সাইডে, সে আমাদের বাংলায় যেমন চড়ে বেড়ায় ওই গরু, এখানে ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। দারুণ ব্যাপার। তো যেটা বলছিলাম, দেখুন এই সাইডে কিন্তু কাজ ক্রমাগত হচ্ছে। আমি যেটা দেখলাম এইখানে কিন্তু রাস্তাটা খুবই ওয়েল মেনটেন, আর ওই আপনার রাস্তা কাজও মানে কন্টিনিউয়াস হয়েই চলেছে। মানে তাতেই বোঝা যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই দিকটায় খুব নজর রেখেছে, মানে অ্যাটলিস্ট এই বর্ডার এরিয়াসে। অনেক আগেই কার্গিল ঢুকে গেছিলাম, কিন্তু বসতি বলতে মানে যদি টাউন বলেন এই প্রথম চোখে পড়লো। এখানে অনেক দোকানপাট, বাড়ি ঘর এবার দেখতে পাচ্ছি। আর মেমোরিয়ালটাও আর একটু পরেই, তো আমরা প্রায় মেমোরিয়ালেও এসে গেছি।
তো এখানেই দেখি মেমোরিয়ালটা দেখে এখানে কোনো যদি লাঞ্চ করার অপশন পাই লাঞ্চ করে নেবো। এই যে এটা চলে এসেছি আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে। খুব সুন্দর মানে ওয়েল মেনটেন। আর যেমন বলছিলাম এখানে এই কার্গিল ওয়ারে যেই টাইপের আপনার মেশিনারিজ, আপনার ওই আর্টিলারি, তারপরে এমনকি এয়ার ক্রাফটসও কিছু এয়ার ফাইটার এই যে পেছনে যেমন দেখছেন এখানে ডিসপ্লেডে আছে। বেশ ভালো, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। এখানে আপনার ওই একটা ছোট শর্ট মুভিও মতন আপনার অ্যারেঞ্জ করা হয়। মানে একটা হল আছে যেখানে আপনার কোনো টিকিটিং সিস্টেম নেই, জাস্ট ওই আপনি একটা কিউ করতে হয়, মানে কিছু একটা মিনিমাম নাম্বার অফ পিপল একসঙ্গে বসার হয়তো প্রভিশন করা আছে, অনেক হলে হবে না। তো এই 20-25 জন নিয়ে এক একটা শো হয়। তো শোটা ওই 10-15 মিনিটে। তো এই সাফেদ সাগর একটা অপারেশন, এখানে অনেক কটাই অপারেশন হয়েছিল ডিউরিং কার্গিল ওয়ার, এটা আপনারা গুগল করলেই দেখতে পাবেন। তো এই এক একটা অপারেশন ওয়াইজ এখানে ওই কি ইউজড হয়েছিল সেগুলো দেয়া আছে। আর যেটা বলছিলাম এই যে এইটা হলো হউইটজার, আপনার বোফোর্স গান যেটা আমরা জেনে থাকি। তো ওইখানে যেটা বলছিলাম যে শোটা ওরা ওই এখানে এটা তো আর্মি মেনটেন করে, আর আর্মির লোকজনই এখানে দেখছি মানে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। তো ওখানে ওই আপনার কিছু ডোনেশনস ওরা বলে, কারণ ওই এখানে এন্ট্রি ফিও নেই, আর অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওই একটা ছোট যেটা শর্ট মুভি দেখানো হয় এই ওয়ারের সম্বন্ধে, তো সেটারও কোনো এন্ট্রি ফিজ নেই, খালি ওরা একটা ডোনেশন বক্স রেখে দিয়েছে, যদি চান আপনি কিছু। এইখানে যারা ফ্যামিলিজ যারা এফেক্টেড মানে ওয়ারে আপনার এই আর্মির, তো তাদেরই ফ্যামিলিসে যদি কোনো সাহায্য করতে চান, মানে এখানে একটা ওই রকম একটা ডোনেশন করা আছে। এই দেখুন বোফোর্স গান, হউইটজার, দারুণ। এই ফার্স্ট থেকে বোফোর্স গানটা এত সামনে থেকে দেখতে পেলাম। তো এখানেও ওই পাপিয়া, ইয়াশ, আমরা সব ট্রিবিউট জানালাম সোলজার্সদের, যারা নিজেদের আপনার লাইফও দিয়েছে এই ওয়ারে আমাদের দেশকে বাঁচাতে। তো সত্যি আমি এই কার্গিল ওয়ারটা তো মানে আমরা তখন কিছু বছর না, বেশ ভালোই হয়ে গেল, অনেক বছরই হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আমরা দেখেছি, মানে প্রত্যেকদিন পেপারে দেখতাম কত আমাদের সৈন্য আর্মি মারা যাচ্ছে, প্রোগ্রেসও করছি, এটা নিয়ে তো অনেক মুভিও হয়ে গেছে। তো এইটা হলো মেন ওয়ার মেমোরিয়াল কার্গিল ওয়ারের। এই যেটা বলছিলাম, এইখানটা দেখলে বুঝতে পারবেন কত, হয়তো এইখানেও অসংখ্য আপনার গ্রেভস প্ল্যাঙ্ক বসানো আছে অ্যাকচুয়ালি, কিন্তু খালি এতটুকুই না, হয়তো আরো অনেক সোলজার্স তাদের এখানে প্রাণ হারিয়েছিল এই ওয়ারে। তো যাই হোক, ভালোই দেখলাম এই ওয়ার মেমোরিয়ালটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে এর সামনেই একটা ওই পার্কিং জোন আছে, যেখানে গাড়ি রেখে আমাদের এখানে ঢুকতে হয়েছিল। ওই পার্কিং জোনে এখানে টুকটাক আপনার খাবার মিলছিল, আপনার স্ন্যাক্স ওয়াইজ, মানে ওই চাউ, কফি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।